নমস্কার, শিপ্রা রান্নাঘরে দুর্দান্ত স্বাদের একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। চলুন দেখে নিন আজকে কি রান্না করছি। এগুলো কি বলুন তো? আপনারা এগুলো কি নামে চেনেন? আমরা এগুলোকে দুধকচু বলি। এই দুধকচুর ডাঁটা দিয়েই আজকে চুনো মাছের চচ্চড়ি করব। কতগুলো ছোট ছোট মাছ, মানে এগুলোকে আমরা চুনো মাছ বলি। চুনো মাছগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো লবণ হলুদ মেখে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ মেখে নিয়েছি। চুনো মাছের চচ্চড়ি রান্না করব, তার জন্য এবার সবজিগুলো কেটে নিচ্ছি। দুধকচুর ডাঁটাগুলো এইভাবে ঝিরিঝিরি করে ছোট ছোট করে কেটে দিচ্ছে শাশুড়ি মা। এবার এর সঙ্গে আরেকটু সবজি কাটছে। দেখুন, পটল আর আলু এইভাবে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে দিচ্ছে। আর সবজি কাটা যদি ভালো হয়, রান্নাটাও ভালো হবে, এটা আমার মনে হয়। দেখুন কত সুন্দর করে কেটে দিয়েছে শাশুড়ি মা। সব সবজি কাটা হয়ে গেছে, সবজিগুলো ধুয়ে নিয়েছে, সেটা আর দেখাতে পারলাম না। এবার পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রাখছে। আগে থেকে সবজির মধ্যে লবণ মেখে রাখলে এক্সট্রা জলগুলো বেরিয়ে যাবে। সবজিটা রান্না করতে অনেকটা সুবিধা হবে আর ভালোও হবে। মাখা হয়ে গেছে, এবার চলুন শুরু করি। উনানে কড়াই বসিয়ে উনানটা ধরিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি বেশিরভাগ রান্নাই সর্ষের তেলে করে থাকি। লবণ হলুদ মেখে রাখা ছোট ছোট মোরলা মাছ বা চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি। ছোট ছোট মাছ বেশি ভাজবো না, অল্প ভাজবো। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব বেশি ভাজবো না, যেহেতু ছোট মাছ, অল্প ভেজে নামিয়ে রাখছি। কড়াইতে আরেকটু তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন। ফোড়ন দিয়ে ফোড়নটা একটু নেড়ে চেড়ে পটল আলু কেটে লবণ দিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। লবণ আগেই দেওয়া আছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে এটা আস্তে আস্তে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এই সবজিটা রান্না করতে হবে ধৈর্য নিয়ে, সময় ধরে, তাড়াহুড়ো করলে ভালো হবে না। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি আমার মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই সব সবজি রান্নাতে একটু মিষ্টি দিলে সবজির স্বাদটা বেড়ে যাবে। এই সবজিটা এত টেস্টি আর এত সুস্বাদু হয়, আপনারা অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। অন্তত একদিন রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা। এবার মশলাটা সবজির সঙ্গে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। ছোট্ট রিকোয়েস্ট, আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। আর লাইক কমেন্ট করে মতামত জানাবেন। আর যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং পেজটিকে ফলো করে নেবেন। এবার দুধকচুর ডাঁটাগুলো কেটে লবণ দিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু নেড়ে নেড়ে আরেকটু রান্না করে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন ব্যবহার করিনি। আপনাদের ইচ্ছে হলে আপনারা পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারেন। এই রকম নিত্য নতুন বাঙালি ঘরোয়া রান্নার রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। দুধকচুর ডাঁটাটা দেখছি গলে যায়নি, আরেকটু রান্না করে নেব। রান্না করে নিয়েছি, দেখুন দেখেই মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এবার নেড়ে চেড়ে অল্প একটু জল দেব, এটা আর দেখানো হয়নি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এগুলো সবজিগুলো এমনিই গলে গেছে। অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে মিনিট 2 মতো রান্না করে নেব। দেখুন রান্না করে নিয়েছি, এই রকম হয়েছে।
এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের দুধকচুর ডাঁটা দিয়ে চুনো মাছের চচ্চড়ি বা দুধকচুর ডাঁটা দিয়ে মোরলা মাছের চচ্চড়ি। এভাবে আপনারা অবশ্যই একদিন বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের এই ছোট মাছের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।